শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাইয়া আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে সকালবেলা উঠতে না একটু দেরি হয়ে গেছে। ওই যে শরীরের একই ক্লান্তি, হালকা একটু কমছে, তবে সেই রকমভাবে কিন্তু এনার্জিটা একদম পাচ্ছি না, যার কারণে একটু ঘুমের থেকে দেরি করে ওঠা। তো আগে থেকেই ভাবে নিয়েছিলাম যে দেরি করে উঠবো, তারপরে যা হয় কাজকর্ম ধীরে সুস্থে করবো সব কিছু। তো ঘুমের থেকে উঠেই নিজে একটু ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু একটু চা করলাম আদা দিয়ে, আর সেই চাই এখন খাইতে বইছি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই যে সকালবেলা চা নিয়ে বইছি না, এই চাটা খাইতেও এত ভয় লাগতেছে যে সকালবেলা আর কি খাবো, খিদেও পাচ্ছে, তারপর ভয়ও লাগতেছে যদি আবার বমি হয়, আবার পেট ব্যথা করে, তো নানান রকম একটা অস্বস্তিকর ব্যাপার। এতটাই শরীরটা কাহিল হয়ে গেছে আর এতটাই শরীর খারাপে ভুগছি, একদিনেই মানে শরীরটা একবারে ঝরঝরে করে ফেলছে। যাই হোক বন্ধুরা, এখন তো খাইতেই হবে, তাই জন্য আর কি খাওয়া না হলে না একদম ইচ্ছে করতেছে না, আর ইচ্ছা থাকলেও না আর মানে সাহস করে উঠতে পারতেছে না যে কি খাবো। এমন পরিস্থিতি হয়ে গেছে পেটের যে যে কোনো জিনিসই খাই না কেন আর কিন্তু হজম হচ্ছে না। আর বন্ধুরা, দুধ চা খাওয়া একদম বন্ধ, আজকের থেকে শুরু করলাম। আর কিন্তু ওই চায়ের ধারই ধারবো না, যদিও খাই মাঝে সাঝে একটু র চাটাই খাবো। ওই আদা থেতো করে তো সকালবেলা খাই, সেবার দুপুরবেলা যদি হয় একটু র চা খাবো, জোর হলে, না হলে আর খাবোই না। তারপরে কিন্তু এই যে চাটা খেয়ে ওইদিকে কিন্তু ননা বাবা এখনও ঘুমায় রয়েছে, ওরা এখনও ওঠে নাই ঘুমের থেকে। চাটা খেয়ে একটু ঠান্ডা জল ফ্রিজের মধ্যে রাখে দিলাম যাতে একটু ঠান্ডা হয় জলটা। আর এই দুদিন না এত পরিমাণে ঠান্ডা জল খাইছি পেটের সমস্যার জন্যে, তার জন্য আবার গলাটা ধরছে, আবার মাথাটাও কেমন যেন একটু ঝিনঝিন ভাব এসে গেছে, আর বাঁদিকে সাইনাসটা আরও চাঙ্গা দিয়ে উঠছে। মানে একটা অস্বস্তিকর, কী আর বলবো, যে একটা সারাতে যায় আর একটা শরীর খারাপ শুরু হয়ে যায়। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে ওই সকাল ৮টার মতো, তবে আমি যেই সময় ঘুমাইতে উঠছি তখন বাজছিল পৌনে ৮টার মতো। ওই একটু চা খাওয়া, তারপর ব্রাশ করতে করতে তারপর দেখলাম ৮টা বাজে গেছে। তো মেয়েরা একটু ডাকলাম কিন্তু ও উঠলো না, দেখে আমি বললাম থাক, ঘুমাচ্ছে ঘুমাক। আসলে সেই গরমে এতটাই শরীরটা সবারই কাহিল হয়ে যাচ্ছে না, আর ভালোও লাগে না যে সকালবেলা যতটা পারে যে যার ঘুমায় নিক, অন্তত সারাদিনটা তো ওই গরমে সেরকমভাবে ঘুমও হয় না, রাতেও অতটা ভালোভাবে ঘুম হয় না। এই সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সেই ঠান্ডার সময় কিন্তু সবাই একটু নিশ্চিন্তে ঘুমায়। তাই ভাবলাম যাক, ঘুমাচ্ছে ঘুমাক, যখন ঘুমাতে উঠবে তখন নয় পড়াশোনা নিয়ে বসবে, এখন আর ফালতু ডাকে লাভ নেই। তো যাই হোক বন্ধুরা, আমি তারপরে যে চাটা খাই আবার একটু ধীরে সুস্থে কাজে লেগে পড়লাম। যাই হোক, এই ঘর মোছাটা তো অন্তত করতে হবে। কালকের দিনে শরীর খারাপের জন্য না কিছু করি না, একদম সব যা যেমন ছিল সব ছিল পড়ে। তার মধ্যেও টুকিটাকি রান্নাবান্না এদিক সেদিক তো করতেই হয়, যা না করলেই আর হয় না। তো এই যে ঘরটা ঝাড় দিতে যাই, বিশেষ করে যে খাটের তলায় অনেক সময় অনেক জিনিস ঢোকায় রাখি, তো সেই নোংরাগুলো আটকাইছিল। এবার সেই নোংরাটা একটু খুঁচে খুঁচে ঝাড় দিচ্ছি, তাই অতগুলো নোংরা আজকে বেরোইছে। তো ঝাড় দেওয়া টেয়া হয়ে গেছে, তারপর এদিকে এই যে আবার একটা ন্যাতা নিয়ে একটু ঘরটা মুছে দিচ্ছি, তার সাথে একটু বারান্দা, রান্নাঘর সব কিছুই একটু পরিষ্কার করে মুছে নেবো। বন্ধুরা, শরীর খারাপ নিয়ে এই কাজগুলো করতেছি না, খুবই কিন্তু শরীরটা আরও খারাপ লাগতেছে। যাই হোক, মোট কথা হলো সবাই তো দেখতেছে যে আমার শরীর খারাপ, তার মধ্যে যদি কেউ ইচ্ছে করে না করে কিংবা কাউরে বলে আমি করাবো, এই মোটিভেট কিন্তু আমার নাই। যখন আমি আমার একটা চিন্তাধারা যে সবাই তো দেখে যে আমার শরীর খারাপ, সেখানে যদি কেউ আগ বাড়াইয়া না করে কাজকর্ম, তো আমার মনে হয় না যে আমি বলে কয়ে তাদেরকে দিয়ে কিছু করাতে পারবো। যদিও করাই, সে অনেক কথার পরে, অনেক কিছুর পরে সংসারে অনেক ঝুটঝামেলা শুরু হয়ে যাবে।
তো সেইভাবে সেরকমভাবে আর কথাবার্তার দরকার নেই বলে নিজের কাজ নিজে যতটা পারি শরীর খারাপ নিয়েও চেষ্টা করি করার। আর যাই হোক বন্ধুরা, নিজের কাজ নিজে যতটা সন্তুষ্ট মন নিয়ে করি, অন্য কেউ সেই কাজ করলে কিন্তু অতটা শান্তি লাগে না। কেননা আমার কাজ আমি নিজেই ভালো জানি, কোথায় কী পরিষ্কার করব, কীভাবে পরিষ্কার করব। অন্য কেউ করলে হয়তো সেই বেকারসোদা কাজ করে রাখবে, আমার নিজের পছন্দ হবে না, তারপর নিজের মনেই নিজে অশান্তিতে ভুগবো। এবারে বন্ধুরা একটু এই টেবিলটা একটু পরিষ্কার করতে হবে। এই যে জগটা রয়েছে, তারপরে কৌটো বাটিগুলো, এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখতে হবে। আর জগটার জলটা একটু পাল্টায় রাখতে হবে। জগটার জলটা রাখা হয় এই একমাত্র মেয়েটাই মাঝে মাঝে খায় জগটা দিয়ে, আর না হলে তো ফ্রিজের জলই খাওয়া হচ্ছে এই গরমে। আর বেশিরভাগ টাইমে কিন্তু সবাই এতটা ফ্রিজের জলে আসক্ত হয়ে গেছে না, তো সব সময় মনে হয় যে কখন যে কার শরীর খারাপ শুরু হয়ে যাবে। আর বেশি করে তো মেয়েটারে কোনো সময় আর কি চোখের আড়াল করলেই না, ও যে এমনি ফ্রিজের জল খেয়ে নিচ্ছে। আর সবসময় সেই জন্য ওরে চোখের সামনে রাখতে হচ্ছে। যখন ইচ্ছে করে বলে মা জল দাও, তো আমি তো মানে যখন দিই আমি তখন কিন্তু একটু দু রকম মিক্স করে দিই। আর ও যখন নেবে না, যদি বলি জল খেয়ে নে নিজে, তখন কিন্তু তাড়াতাড়ি ফ্রিজ থেকে বার করে নিয়ে হয়তো ওই ঠান্ডা জলের বোতলটাই নিয়ে চুমুক দেওয়া শুরু করলো। আর তাতে কিন্তু একদম মানে কি বলবো, ফ্রিজের জল ওই যে বের করে এমনি খাওয়াটা না, ওটা কিন্তু প্রচুর ক্ষতি করে। বুকে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, একদম হাঁপানি এসে যাবে। তাই না, যতটা পারি আর কি চোখে চোখে রাখি। আর আমার তো খাওয়া বারণই আছে, তার মধ্যে এই যে শরীরটা খারাপ হয়েছে বলে পেটটা একটু ঠান্ডা করার জন্য ওই ঠান্ডা জলটা একটু মিক্স করে খাচ্ছি। আর মাঝে মাঝে আমারও মনে হচ্ছে যে মনে হয় যেন ফ্রিজের জলটা একটু বার করে যদি গায়ে ঢালা যেত, একদম শান্তি লাগতো গাটা। এবার তা তো করাও যাবে না, তবে মাঝে না কালকে কী হয়েছে, একটু পেটটা যখন গোলমাল লাগতেছিল না, ফ্রিজের ঠান্ডা জল জলের বোতল না বের করে নিয়ে জলটা একটু পেটে বুললে না, পেটটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, বেশ আরাম লাগতেছিল। আর মেয়েটা না মাঝে মাঝে এই বরফ বের করে এনে আমার কাছে দিচ্ছিল, যখন মেয়ে দেখলো যে মার শরীর খারাপ, মা বিছানায় পড়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এখন যাই হোক কে আছে না আছে সেই সবের থেকে না বড় চিন্তা যে এখন মনে হয় যে আমার দেখাশোনার জন্য একজন অন্তত আছে, সেটা হলো আমার মেয়ে। তো যত বড় হচ্ছে না ততই মনে হয় যেন আমার আর কি ওই চাহিদার দিক থেকে আর কি কে আমার কী করবে, সেই চাহিদা মনে হয় আমার মেয়ে ভালো মতোই মিটাইতে পারে আমারে। ও খুব ভালো বোঝে যে মার অসুবিধা হচ্ছে, মার শরীর খারাপ হচ্ছে, মারে কী করে একটু দেখবো বা মার কী দিলে ভালো লাগবে, মা তাহলে একটু সুস্থ হয়ে উঠবে। আর ও সবাই তো জানে যে আমি একটু সবসময় কাজকর্ম করি, সবসময় ব্যস্ত থাকি যে কোনো জিনিস নিয়েই, বসাটা খুব কম হয় আমার। আর বসলেও সেটাও একটা কাজ নিয়ে হয়তো বসি। তো সেই ক্ষেত্রে না যখন আমার একটু শরীর খারাপ হয়ে যায় না, তো সবার একটা আলাদা চিন্তা হয় যে কী হলো হঠাৎ এত শরীর খারাপ। যতই বলি আমার বিশেষ করে হাজব্যান্ডের আর মেয়েটার, আর এখন তো ওরাই আমার সব কিছু, ওরাই আমার ভবিষ্যৎ, তো ওদের তো চিন্তা হবেই। আমার যখনই শরীর খারাপ হয় ওদের কিন্তু আরও দ্বিগুণ চিন্তা হয়ে যায় যে আমাদেরকে দেখবে, মানে ওদেরকে কে দেখবে, ওদের খাওয়া দাওয়ার কী ব্যবস্থা হবে। মানে এতটাই ওরা আমার উপর সবাই নির্ভরশীল যে আমার কিছু হলে কিন্তু ওদের দেখার মতো আর কেউ থাকবে না। এই ধারে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না টান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র ভাতটা একটু ওভেনে বসানো রয়েছে, ওভেনে বসাই দিয়ে এসে কিন্তু আমি এইদিকে এই কাজগুলো আবার শুরু করছি। আর ওইদিকে রান্না করলাম হচ্ছে একটু টক ডাল রান্না করছি মসুর ডাল দিয়ে, আর একটু যে আমগুলো দিয়ে একটু আমের আম্বল করতেছি একটু টক মিষ্টি করে। আর তার সাথে একটু আলু সিদ্ধ দিছি, ব্যাস এইটুকুই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। কোনো ঝামেলা কোনো রকম রিচ খাবার কিচ্ছু করবো না এই কদিন। আমার তো ইচ্ছেই করতেছে না একদম খাইতে, শুধু মনে হচ্ছে একটু শুধু টক টক ওই ফ্যান ভাত খাওয়া যায় কিংবা জল দেওয়া ভাত খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা। তো এইগুলোই না মুখে রুচি হচ্ছে, না হলে আর রিচ খাবার দেখলে না কেমন একটা অস্বস্তি হচ্ছে নিজের থেকেই শরীরটা, মানে ওইগুলো দেখলেই মনে হয় বমি চলে আসতেছে, এরকম ভাব হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে একটু রান্না টান্না ওই ডাল আর আমের আম্বলটা আর কি নামাই দিয়ে তারপরে ভাতটা ওইদিকে সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে বাকি এই কাজগুলো করতে লাগিয়ে পড়ছি। এইখানে তো ওই যে ভাত টাত খাই একটু এঁটো বাসনগুলো না এই কোণটায় রাখা হয়। আর এইখানে তো ওই যে ওই ধারে শিল নোড়াটা রাখা আছে, যখন বাটার প্রয়োজন হয় তখন কিন্তু এইখানেই বাটি। তো এইখানে ওই যে এঁটো বাসন টাসন একটু নামানো হয় তো এখানে একটু নোংরা হয়ে যায়। তাই এইভাবেই কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয়, আর সেগুলো তার প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয় না, এক এক সময় এক একটা জিনিস শেয়ার করা হয়। তাই আজকে ভাবলাম কালকের দিন তো পরিষ্কার করতে পারি নাই, তো আজকের দিনটা একটু এখানে ভালো মতো একটু ওই ঝাঁটা দিয়ে রগড়া রগড়া একটু ভালো করে পরিষ্কার করলাম। আর তার সাথে না চালাটাও আজকে একটু জল দিয়ে পুরোটা ধুয়ে দেবো। আর আমি এদিকে কাজ করতেছি, আমার মেয়ে কিন্তু এই যে পিছনে এসে পড়ে রয়েছে যে মা কী করতেছে।
আর ও যতক্ষণ ঘরে দেয় সবসময় না আমার পেছন নিয়েই পড়ে থাকে কিন্তু। আর এটা যেহেতু ছোটোবেলা থেকেই অভ্যাস, সবসময় কিন্তু আমার হাতে সব কিছু, যেহেতু ওর ছোটোবেলা থেকেই ওর কিন্তু সমস্ত যা কিছু, ওই শরীর খারাপ বলুন, ওর দেখাশোনা বলুন, ওর জামা পাল্টানো বলুন, ওর স্নান করানো বলুন, ওর খাওয়ানো বলুন, সমস্তটাই কিন্তু আমার নিজের হাতে করা। কেউ বড়া মুখ করে কিন্তু কোনো সময় বলতে পারবে না যে ওর জন্যে আমি এই করছি, ও তার জন্য, কিংবা আমি সেই কাজটা করছি। হয়তো কোনো কারণে টুকিটাকি এদিক সেদিক একটু একটু হইতে পারে, কিন্তু কেউ কিন্তু এখনও কোনো বড় মুখ করে কইতে পারবে না। এমনকি আমার হাজব্যান্ড তো বলতেই পারবে না, কারণ ও কিন্তু এই বিষয়ে কোনো দেখাশোনার বা দেখভালের ব্যাপারে কিচ্ছু জানে না। কারণ হচ্ছে কি, ও সব পারে না। তো যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে তো আমি বলি পারে না জিনিসটা, কোনো মানুষ নাই যে এমন কোনো জিনিস আছে যে পারে না। তো মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো জিনিস নাই। বিশেষ করে একটা সন্তানের ক্ষেত্রে, যে সন্তান আমরা দুজনেই একটা পৃথিবীতে আনছি, সেই সন্তানকে যদি একটা বাবা তার মায়ের মতো পরিচর্যা করতে না পারে, কিংবা হয়তো একটু একটু করতে পারলো কিংবা অনেকটা পারলো না, সেরকম তো সবসময় চিন্তাধারা রাখি না যে বাবা বলে সব কিছু করবে কিংবা মা বলে সব কিছু করবে। কোনো কিছু কারোর দ্বারা হয়তো একার দ্বারা সম্ভব না, সবাই যদি একটু হাত না দেয়। তবে সেই ক্ষেত্রে কিন্তু ওই ছোটো থেকেই আমি আমার মেয়ের পেছনে কিন্তু সবসময় আমি একা। আর ওই যখন একটু হয়েছিল তখন ওই আমার বাবার বাড়ি আমি ছিলাম, ওইটুকু সময় মা, আমার নিজের মা আর কি, ততটা সময় আর কি ওই 2 মাসের মতো বাড়িতে ছিলাম ওই বাড়িতে। তো তখন কিন্তু আমার মাই বেশি দেখতো। আর বিশেষ করে তখন এতটাই ছোট ছিল আমার, তখন এতটাই অসুবিধা ছিল, চারিদিকে জলের অভাব ছিল, তারপরে অনেক অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলোর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু বাবার বাড়িতে প্রায় চলে যেতাম ওরে ছোটোবেলা নিয়ে। তো যাই হোক বন্ধু, সেই সব পুরনো কথা এখন আর ঘাটে লাভ নেই, এখন নিজের কাজের মধ্যে ফিরে আসি। সে কোনো সময় হয়তো প্রয়োজন পড়লে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এদিকে বন্ধুরা, কথা বলতে বলতে আবার কিন্তু চালাটা পরিষ্কার করা হয়ে গেছে। কিছু বাসনপত্র ছিল, 2টো কড়াই ছিল, সেগুলো একটু ভালো মতো পরিষ্কার করলাম। আর তারপরে যে কিছু জামা কাপড় ভিজায় রাখছিলাম, সেইগুলো একটু কাচে ধুয়ে পরিষ্কার করতেছি। ভিজায় রাখছি বলতে ওই শুধু জলে ভিজায় রাখছি, খুব একটা নোংরা হয় না ওগুলো। ওই কালকের বিছানা চাদরটা ওই সকালে পাচ্ছিলাম, বিকেলে তুলে দিয়ে সেইটা একটু জলে ভিজাই দিছি। আর পরিষ্কার যেহেতু, তাই ভাবলাম যে আর সাবান গুঁড়ো দেবো না। আর কাপড় জামাও সব একটু ওই রাফ ইউজের, তো সবসময় তো এমন নোংরা করা হয় না যে তার জন্য আমার সাবান গুঁড়ো দিতে হবে। তাই জন্য অল্প ওই যে শুধু জলে একটু ভিজায় রাখছিলাম একটু আগে ওই সকালবেলা। তো সেইটা একটু যে এখন একটু কাচে ধুয়ে তারপরে মেলায় দেবো একটু রোদের মধ্যে। বন্ধুরা, এই সমস্ত যখন কাজগুলো করি না শরীর খারাপের সময়, অন্য সময় তো অতটা গায়ে লাগে না। যখন এই যে এত শরীর খারাপ নিয়ে উঠলাম, তার মধ্যে তো একটা ক্লান্তি ভাব আসেই, আমরা যতই শক্তিশালী হই না কেন। 1-2 দিনে এমন কাহিল করে দিছে না, মানে শক্তি পুরো হারায় ফেলছি, কোনো রকম কাজের আর এনার্জি নেই। তবে আজকে যেহেতু একটু সুস্থ হয়েছি, সেই জন্যই কিন্তু করতে পারতেছি। তার মধ্যে তো আমার হাজব্যান্ড যতটুকু পারে করে, ও বেটা ছেলে, ও আর কতটুকু করতে পারবে। যতটুকু ওই বলে বলে দিই ততটুকু করে, না হলে কিন্তু ও বোঝেও না। আর নিজের কাজ নিয়েই এতটা ব্যস্ত হয়ে থাকে যে ও নিজেই যদি আমার পেছনে লাগিয়ে থাকবে না, কাজ করবে না, তাহলে ওর নিজের কাজেরও সর্বনাশ হয়ে যাবে। যেহেতু একটা শিডিউলের মধ্যে থাকে, ওই আমাদের মতোই টাইম ছাড়া কিন্তু একদম 1 পা 2 পা এদিক সেদিক চলতে পারবে না। তাই জন্যই কিন্তু ওরও কাজের অসুবিধা হয়ে যায়। আর যতটুকু পারে ততটুকুই কিন্তু অনেকখানি করে একটা ছেলে মানুষের পক্ষে। আর মানে আমার কাছে যেটা মনে হয়, একটা ছেলে মানুষ হয়ে যতটা করছে ততটাই অনেকটা পাওয়া আমার কাছে। এর থেকে বেশি কিছু আশাও করি না, আর আশা করলেও সেটা ফলবে না, এটা হচ্ছে বাস্তব। যে বেশির অতিরিক্ত আশা করাটাও খুব ভুল জিনিস হবে। তো এই সময়টা না কি হয়, প্রচুর করে যখন শরীর খারাপ করে না, প্রচুর আর কি ওই বাড়ির মায়ের কথা মনে পড়ে, যে মা থাকলে আজকে হয়তো আমার এই কাজটা করতে হতো না, এবং মা থাকলে আমার শরীর খারাপের সময় এই জিনিসটা করতো, অন্তত একটু মাথায় হাত বুলাতে পারতো, পায়ে একটু টিপে দিতে পারতো। তো যাই হোক, ওইসব সুখ তো আর কপালে নাই। আর বন্ধুরা, আমার যে এত শরীর খারাপ হলো, ওই যে 1 দিন 2 দিন, এটাও কিন্তু আমি মা বাবারে জানাইনি। কেননা ওরা জানলেই বলবে যে চলে আয়, কিংবা আমরা যাবো নাকি, এরকম একটা পরিস্থিতি হয়তো সৃষ্টি হতে পারতো। তো আমি না ওই ভয়ে তার বলি নাই, যে এখন হয়তো বলবে তাহলে চলে আয় 2 দিনের জন্য, এই কর সেই কর, নানান রকম কথা হয়তো বলবে। তো সেই কারণে ভাবলাম থাক, ফালতু টেনশন দিয়ে লাভ নেই, বলার দরকার নেই। এই ধারে বন্ধুরা সোজা চলে আসলাম তারপর রাতের বেলায় রান্না শেয়ার করতে আপনাদের সাথে। এটাও আপনাদের অবাকই লাগবে একরকম, তাই জন্যই কিন্তু করা, যে রাতের বেলায় মেয়ে বায়না করছে আবার যে মা মা মাংস খাবো। আসলে আমার জন্য ওরা দুজনে আর কি, হাজব্যান্ড আর মেয়েও 2 দিন ভালো মতো খাইতে পারতেছে না। ওই একটু জল ঢালা ভাত, একটু সিদ্ধ ভাত, এইসবই হচ্ছে 2 দিন অন্তর।
তো যাই হোক বন্ধুরা, তো আমি বললাম ঠিক আছে তাহলে তোদের জন্য আমি রান্না করে দেবো, কিন্তু আমি খাবো না, আমারে কিন্তু একদম জড়াজড়ি করবে না। তো সেই জন্যে ভাবলাম যে ওদেরই রান্না করে দিই, শুধু শুধু মেয়েটা খাতে চাচ্ছে, ওর মনে একটা কেমন লাগবে। তো ওদের জন্যই রান্না করতেছি, আর আমি এদিকে একটা আম সিদ্ধ দিছি, যে আমটা দিয়ে একটু টকটক করে শুধু ভাতটা একটু জল দিয়ে মাখিয়ে তারপরে আমি খাবো। আর না খেলেও তো হবে না, পেটটা নাহলে ঠিক হবে না, পেটটা এখনও ফাঁপে রয়েছে, সবসময় একটা কেমন যেন অস্বস্তি হচ্ছে পেটের মধ্যে, তাই জন্যে। তো বন্ধুরা, রান্নাবান্না করে মেয়েটারে আগে খাইতে দেবো, তারপরে কিন্তু নিজেদের খাবার দাবার। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কেউ জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, এইভাবে ভালোবাসা দিতে থাকুন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি উপহার হিসাবে দিতে পারবো, এই আশা রেখেই কিন্তু প্রতিদিন ভিডিওগুলো শেয়ার করি। আর আপনাদের একটা কমেন্টস, একটা লাইকেই কিন্তু অনেকটা মোটিভেট হই ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, এইভাবেই আজকের ভিডিওটা এখানে শেষ করব। বন্ধুরা, এই গরমের মধ্যে আপনারা সবাই কিন্তু খুব সাবধানে থাকুন, আর বাচ্চাদের প্রতি একটু বিশেষ যত্ন নেবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।